যেই ব্যক্তি চুপ থাকে আল্লাহ তাকে হিকমতের জ্ঞান দান করেন। যেই চুপ থেকেছে সে বেঁচে গেছে। হ্যাঁ, কেউ যদি এলমি কোনো কথা বলে ভদ্রতার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা তুলে ধরেন, জাতি উপকৃত হবে। কিন্তু আপনি এখানে যদি আমিত্বের বহিঃপ্রকাশ করেন, আপনি যদি অহংকার করেন, আপনি যদি কাউকে পার্সোনালি অ্যাটাক করেন, তো এটার মাধ্যমে বদনাম হয়, কখনো সুনাম হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন আল্লাহর ওলি কখনো কোন সমালোচনার জবাব দেন নাই, এলমের জবাব দিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত আইম্মায়ে কেরাম অনেক বেশি সমালোচনার সম্মুখীন হয়েছে, কোন সমালোচনার জবাব করেন নাই। কিন্তু কোন এলমি প্রশ্নের উত্তর কখনো না দিয়ে রাখেন নাই। সমালোচনা পার্সোনাল হচ্ছে কিভাবে বুঝবেন? সেখানে পার্সোনাল অ্যাটাক থাকবে, মূল সাবজেক্টের উপর বক্তব্য থাকবে। আমি কিছুদিন আগে আমার একজন দিয়েছে আমাকে, আমি বক্তব্য দেখছি, উনি ওই বই হাতে নিয়ে এই কথা বলেছেন। আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না আমার হাতে বই ছিল, না আমি ওইটা কিছু বলেছি, আমাকে একজন একটা মূল টপিক দিয়েছে, সেই টপিকের উপর আমি কথা বলেছি। আমি তো কোনো কিতাবের উপর কথা বলি নাই। কিন্তু আপনি এটা কি করলেন? মিথ্যা তথ্য দিলেন। আবার কি লাগিয়েছেন? দাড়িও আছে, পাগড়িও আছে, বুঝতে পেরেছেন? আবার পীর সাহেবও। আপনারা বুঝতে পারছেন জিনিসগুলা সুন্দর না। সত্য তথ্য তুলে ধরেন। সত্য তথ্য তুলে ধরলে কি হবে? অন্তত লানাতুল্লাহি আলাল কাযিবিন, এখান থেকে বেঁচে যাবে। আরেকটা কথা বলি, আপনি ধরেন আমি আরেকজনকে ঘায়েল করব, ওনাকে আমি ঘায়েল করব, তো ঘায়েল করলে ঘায়েলের মধ্যে ভদ্রতা থাকে। আপনি কোরআনের আয়াত চয়েস করলেন কোনটা? যে আয়াত আল্লাহ মুনাফিক কাফেরদের ব্যাপারে নাজিল করেছে, সেই আয়াত আমি ওনার সামনে করে দিলাম। কেন? আমি ওনাকে কি করতে হবে? ডাউন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহিদিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াগলুজ আলাইহি লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব। আপনি আয়াত করছেন, এটা খাবিস এবং তাইয়্যিব কখনো মিক্স হবে না। তা আয়াতের তাফসীর আছে না? কিন্তু আপনি আপনার মত প্রতিষ্ঠা করার জন্য আপনি যাকে অপছন্দ করেন তাকে খবিসের মধ্যে এনেছেন, যাকে পছন্দ করেন তাকে তাইয়্যিবের মধ্যে এনেছেন। এটা করে আপনি কোরআনের অপব্যাখ্যা করেছেন। আমার নবী বলছে, যারা কোরআনের অপব্যাখ্যা করে তারা যেন নিজের ঠিকানা জাহান্নামে খুঁজে নেয়। এতগুলা মানুষ বসে আমরা ঠিক বলেছি, অথচ কোন তাফসীরের কিতাবের মধ্যে খাবিস এবং তাইয়্যিবের যে ব্যাখ্যা আমরা শুনেছি, আপনি অন্তত একটা তাফসীরের ব্যাখ্যা তো বলবেন। একটা তাফসীর, যে তাফসীরের মধ্যে কথা বলা হয়েছে। আপনি কি করলেন? আপনার নফসের শিকার হয়ে মন মতো করে ব্যাখ্যা করলেন। এটা মুসলমান আলেমদের শান না। আপনারা বুঝতে পেরেছেন? সে কারণে আয়াত যখন পিক করবেন, আয়াত পিক করার সময় মাথায় রাখবেন আমার আল্লাহ এটা বলতে চেয়েছেন কিনা। এখন আপনি নিজে বলতে চাচ্ছেন, এটাকে নফসানিয়ত বলে। কি বলে? নফসানিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সালাতুন ইয়া যে রহমত কুন নজর बर हाल ज़रम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैहि।